নেকা কান্না ভাজা মাছ উল্টা খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমিক। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিবাগুলি পাইলে আর পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে। এই জন্য যুবকরে নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধনু রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও যারে দেখে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও জানে না। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, কেউ নাই তো বেঁচে আছো কে, কথা কয় না, কথায় কথা নেকা কান্নার অভিনয় করে, কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো, টিপ দেওয়া হয় না? কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? যেই বউ কথা বলার আগে কান্দে দেবে, খুলবে চল, কান্দিবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি এক খান্দি করে, ও বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। কথা কন, যে মেয়ের রাগ বেশি আর চরিত্র ভালো। আর এজন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। যুবক তোমরা পরিবর্তন হবা তো ইনশাআল্লাহ। তুমি যার লাগিয়া ইন্ডি ভরো, তার তো বাটন ফোন, বলবো বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন, তুই যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেমটি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? প্রেমটি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবক কথা ঠিক আছে না নাই? গানের মধ্যে শিক্ষা আছে না নাই? মনে রাখবা, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাউকুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে পিতামাতার অমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। আছে না? না, ও আজ কিছুক্ষণ চলবে না তো। কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা বলে ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে?
যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব। ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, শীতের রাত 2টার দিকে কোনো মুরব্বী চাচাকে বলেন, চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করেন। চাচা বলবে, ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোনো যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, গোসল একটা করে আয়, বলে টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ যুবকের একটা পাওয়ার আছে, কথা কম ঠিক কিনা? এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবনকালে মালিকের ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এই যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। কথা কয় না কেন? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনের তাড়নায় রং তামাশা করা যাবে না, গুনাহ করা যাবে না। যৌবন কালে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সাগরে নিজেকে ডুবানো যাবে। কথা কয় না? তাহলে যৌবন বয়সে ইবাদত করবো কা? যৌবনকালে গোলামি হবে কা? মনে থাকবে তো ইনশাল্লাহ। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ওইদিকে যাওয়ার সময় নেই। সংক্ষিপ্ত কথা, জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিতেছ তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গাম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবকরে, এই গোপন রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। কথা বলছে কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড়। দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে, সেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। বুঝেন নাই? জুলেখা নেকা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখা। তাহলে সকল গুনাহ থেকে নিজের যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব, সংযত রাখবো, সংযমী হব ইনশাআল্লাহ। সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন।